পার্কে বেড়াতে যেতে কে না ভালোবাসে, তাই না? চলো আজ আমরা সবাই মিলে পার্কে ঘুরতে যাই আর খেলতে খেলতে মজার একটা গল্পের মাধ্যমে কিছু খুব জরুরি নিয়ম শিখে নেব। এই নিয়মগুলো জানলে ইংরেজিতে কথা বলাটা একদম সহজ হয়ে যাবে। আমাদের গল্পটা শুরু হচ্ছে এই যে দেখো, আমাদের প্রথম বন্ধু একটা ছোট্ট বিড়াল পার্কে একা একা বসে আছে। আরে মনে হচ্ছে ও আমাদের কিছু একটা বলতে চায়। চলো তো কান পেতে শুনি ও কি বলছে। এখন কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে ওরা কি বলছে, কারণ ইংরেজিতে কথা বলার সময় কে কথা বলছে আর কার সাথে কথা বলছে এটা জানাটা কিন্তু ভীষণ জরুরি। শুনলে তো বিড়ালটা কি বলল? ও যখন নিজের কথা বলল তখন একটা খুব স্পেশাল শব্দ ব্যবহার করল, আর সেটা হলো আমি। তো ইংরেজিতে যখন কেউ নিজের কথা বলে মানে আমি বা আমরা ব্যবহার করে, তখন তাকে গ্রামারের ভাষায় বলে ফার্স্ট পারসন। সহজ করে বললে যে কথা বলছে সেই হলো ফার্স্ট পারসন। আরে দেখো দেখো, পার্কে বিড়ালটার সাথে খেলতে একটা নতুন বন্ধু চলে এসেছে, একটা কুকুর। আচ্ছা, এখন বিড়ালটা তার নতুন বন্ধুর সাথে কিভাবে কথা বলবে বলো তো? খেয়াল করেছ বিড়ালটা কুকুরটার সাথে সরাসরি কথা বলার জন্য কোন শব্দটা ব্যবহার করল? একদম ঠিক, ও বলল তুমি। আর এইটাই হলো সেকেন্ড পারসন, মানে আমরা যার সাথে কথা বলছি সেই হলো সেকেন্ড পারসন। কি খুব সোজা না ব্যাপারটা? হঠাৎ ওরা দুজন দেখল একটা কাঠবিড়ালি তরতর করে গাছে উঠে যাচ্ছে। আচ্ছা, এবার ওরা যদি এমন কারো কথা বলতে চায় যে ওদের দুজনের মধ্যে নেই, তখন কি বলবে বলো তো? কুকুরটা তো কাঠবিড়ালিটার সম্পর্কে কথা বলছে, তাই না? তাইও ব্যবহার করল সে শব্দটা। আর এটাকে গ্রামারে বলে থার্ড পারসন, মানে যখন আমরা এমন কারোর কথা বলি যে আমিও না, তুমিও না, অন্য কেউ, যেমন সে বা তারা। বাহ, পার্কে তো দেখি ভিড় জমে গেছে, আরও অনেক বন্ধু চলে এসছে। কিন্তু এখন কথা হলো একজন বন্ধু আর অনেকজন বন্ধু, এই ব্যাপারটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? চলো শিখে নিই। দেখো, যখন শুধু একজন বা একটা কিছু থাকে তখন তাকে আমরা বলি সিঙ্গুলার, যেমন একটা বিড়াল। আর যখনই একের বেশি হয়ে যায় মানে অনেকজন হয়ে যায়, তখন সেটাকে বলে প্লুরাল, যেমন দুটো বিড়াল। সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে অনেক। এখন দেখো, যখন একটা দল মানে অনেকজন একসাথে নিজেদের কথা বলে, তখন তারা বলে আমরা। আর যখন আমরা অন্য কোনো দল বা অন্য অনেকজন সম্পর্কে কথা বলি, তখন বলি তারা। আচ্ছা, এবার ইংরেজির একটা সবথেকে জরুরি আর মজার নিয়ম শেখার জন্য রেডি তো? এটা একটা ম্যাজিকের মতো, আর পুরো ম্যাজিকটা লুকিয়ে আছে ছোট্ট একটা অক্ষর এসের মধ্যে। খুব ভালো করে লক্ষ্য করো, যখন থার্ড পারসন বন্ধু একা থাকে মানে একজন, যেমন একটা বিড়াল বা একটা কুকুর, আর সে কোনো কাজ করে, তখন তার কাজের শেষে একটা এস বসে যায়, যেমন দ্য ক্যাট ক্লাইম্বস। কিন্তু আসল মজাটা দেখো, যেই না অনেক বন্ধু একসাথে চলে এলো মানে প্লুরাল হয়ে গেল, অমনি সেই ম্যাজিকের এসটা ভ্যানিশ হয়ে গেল, গায়েব। তার মানে একটাই কথা মনে রাখতে হবে, এস হলো শুধু একা বন্ধুর বেস্ট ফ্রেন্ড। বাহ, তোমরা তো দারুণ সব নিয়ম শিখে ফেলেছ। এবার তাহলে একটা মজার খেলা হয়ে যাক, কি বলো? চলো দেখি কে কতটা মন দিয়ে শুনেছে। রেডি তো সবাই? এই দেখো, এটা হলো আমাদের আজকের খেলার একটা সিক্রেট ম্যাপ। এখানে সব নিয়ম এক জায়গায় সুন্দর করে লেখা আছে। আর একটা মজার জিনিস খেয়াল করেছো, ইংরেজিতে ইউ শব্দটা কিন্তু একজন বন্ধুকে বোঝাতেও ব্যবহার হয়, আবার অনেক বন্ধুকে বোঝাতেও ব্যবহার হয়। চলো শুরু করা যাক আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড, মানে পটপট উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, একটা কুকুর বলছে আমি বল নিয়ে খেলতে চাই। এখানে কুকুরটা আমি বলছে, তাহলে এটা কোন পারসন, ফার্স্ট, সেকেন্ড না থার্ড? একদম ঠিক, ফার্স্ট পারসন। পরের প্রশ্ন, বিড়ালগুলো একটা পাখি দেখে বলছে এটি সুন্দর গান গায়। এখানে ওরা পাখিটার সম্পর্কে কথা বলছে, তাহলে এটা কি হবে ভেবে বলো তো? দারুণ, এটা হলো থার্ড পারসন। এবার আমাদের অ্যাকশন ওয়ার্ড চ্যালেঞ্জ। মনে আছে তো সেই ম্যাজিকের এস নিয়মটা? একা বন্ধু হলেই এস তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তাহলে ভেবে চিনতে বলো তো, প্রথম খালি জায়গায় চেজ হবে না চেজেস, আর দ্বিতীয়টায় ক্লাইম্ব হবে না ক্লাইম্বস? একদম শেষ খেলা, ফাইনাল কুইজ। এই যে লিস্টটা দেখছো, এখান থেকে খুঁজে বের করো তো কোন কোন শব্দগুলো আমরা শুধু একজন মানে সিঙ্গুলার বন্ধুর জন্য ব্যবহার করি। ভালো করে দেখে উত্তর দাও। তাহলে দেখলে তো যে কোনো গল্পে বা কথা বলার সময় এই পার্সোনাল নাম্বারের নিয়মগুলো জানা কতটা জরুরি।
এগুলোই আমাদের বুঝতে সাহায্য করে যে কে কি করছে। এরপর থেকে যখনই কোনো ইংরেজি গল্প পড়বে বা বন্ধুদের সাথে কথা বলবে এই মজার নিয়মগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। কেমন? দেখবে খুব মজা লাগবে।